আমার পিসাব গায়েব জানে না, কথা কয় না। পিসাবে গায়েব জানে, ন্যাংটা বাবা গায়েব জানে, ওই তমুক বাবা অমুক বাবা এরা গায়েব জানে, নবী গায়েব জানে। জোরে বলেন গায়েবের একমাত্র মালিক কে? আর মহব্বতে বলেন কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ তাআলা বলেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। পৃথিবীর বুকে আর কেউ গায়েব জানে না, এমনকি আমার আপনার নবীও গায়েব জানে না। গায়েব জানে একমাত্র যিনি, তিনি কে? ভাইরা আমার, আপনাদের সম্মুখে আমি পবিত্র কোরআনে হাকিমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার থেকে আমি তেলাওয়াত করেছি 3 নম্বর আয়াত, 3 এবং 4 নম্বর এবং 5 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তৌফিক কামনা করি দয়াময় আল্লাহ যেন এই তেলাওয়াতকৃত আয়াতের সংক্ষিপ্ত অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা করার তৌফিক আল্লাহ দান করেন, বলেন আমিন। ভাইরা আমার, সূরা আল বাকারার এই 3 নম্বর আয়াত এবং 4 নম্বর আয়াত, এই 2 আয়াতের ভিতরে আল্লাহ তাআলা প্রকৃত মুত্তাকিন মুমিন যারা, ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, মরার পরে আখেরাতে জান্নাত সফলতা মুত্তাকিনদের জন্য কোন কোন গুণ অর্জন করলে একটা লোক আল্লাহওয়ালা হবে, কি কি গুণ অর্জন করলে একটা লোক জান্নাতের পথের প্রতীক হবে, দুনিয়াতেও সফল কাম হবে, মরার পরেও সফল কাম হবে। একজন মুত্তাকিন সফল মুমিনের গুণাবলী এই 3 এবং 4 নম্বর আয়াতের ভিতরে বয়ান করেছেন কে? যারা বলেন তিনি কে? আল্লাহ বয়ান করেছেন। এই গুণগুলো আমরা শুনবো, যদি আমার ভিতরে থাকে তাহলে আলহামদুলিল্লাহ, যদি না থাকে আনার দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? কারণ গুণগুলা যদি পূর্ণাঙ্গ না এনে যদি কবরে যান, তো কবরে গেলে কোনো নেতা বাঁচাইতে পারবে? যারা বলেন কারো সুপারিশ চলবে? কবরে বাঁচানোর মালিক কে? হাসরের ময়দানে বাঁচানোর মালিক কে? এই জন্য এই গুণগুলো অর্জন করতে হবে। একজন খাঁটি প্রকৃত মুত্তাকিন সফল মুমিন কে, এটার পরিচয় আমরা ইনশাআল্লাহ জানবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাহ বলেন একজন সফল মুত্তাকিন মুমিন কারা? আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। 1 নম্বর যে সমস্ত বান্দা বান্দির ভিতরে ঈমান বিল গায়ব থাকবে। ঈমান বিল গায়ব মানে যারা অদৃশ্যের প্রতি ঈমান আনয়ন করবে। কিসের প্রতি ঈমান আনয়ন করবে? গায়েব। জোরে বলেন, বলুন। গায়েব মানে অদৃশ্য। গায়েব মানে কি? যা আমরা দেখি না, যা আমরা, ফেরেশতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? দেখছেন কেটা কেটা? এটার নাম হলো গায়েব। ফেরেশতা আছে, আমি দেখি নাই, কিন্তু মানছি কিনা? ঈমান বিল গায়েব। এবার বলেন কবরের ভিতরে আযাব আছে না নাই? কবরের ভিতরে ভালো হয়ে গেলে সুখ হবে, শান্তি হবে, এটা আছে না নাই? দেখছেন নাকি? জোরে বলেন দেখছেন? বিশ্বাস করছেন? ঈমান বিল গায়ব, অদৃশ্যের প্রতি ঈমান আনতে। এই ঈমানের আবার 3টা ক্যাটাগরি, বিশ্বাসের আবার 3টা ক্যাটাগরি আছে। আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। 1 নম্বর সফল মুত্তাকিন মুমিন কারা? জান্নাতি বান্দা কারা? যাদের ভিতরে 1 নম্বর বৈশিষ্ট্য হলো যারা ঈমান বিল গায়ব, অদৃশ্যের প্রতি যারা ঈমান আনয়ন করেছে। অদৃশ্যের প্রতি যারা ঈমান আনয়ন করেছে। এখন আমরা জানবো গায়েবের 3টা ক্যাটাগরিতে ঈমান হবে। একটা হলো দেখে দেখে ঈমান আনা। কি করে ঈমান আনা? দেখে দেখে ঈমান আনা, যেটাকে পরিভাষায় বলা হয় হক আইনুল ইয়াকিন।
আইনুল ইয়াকিন মানে দেখা দেখে ঈমান আনা। আরেকটা হলো হকুল ইয়াকিন, শুনে শুনে ঈমান আনা, দেখেও নাই, অনুভবও করে নাই। আরেকটা হলো ইলমুল ইয়াকিন, পরিচয় পাইছে তারপরে কি করছে? ঈমান আনছে। তাহলে বিশ্বাসের ক্যাটাগরি কয়টা? সবাই মুখস্থ করেন, কয়টা? তিনটা। এক নাম্বার হলো হকুল ইয়াকিন, 2 নাম্বার ইলমুল ইয়াকিন, 3 নাম্বার আইনুল ইয়াকিন। এই তিনোটা এই ক্যাটাগরির ভিতরে থাকতে হবে। এক কথায় ঈমান বিল গায়ব, অদৃশ্যের প্রতি যারা ঈমান আন করবে তারাই সফল মুমিন এবং মুত্তাকিন। সুবহানাল্লাহ বলেন। ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হকুল ইয়াকিন, তিনোটারে এক কথায় আমি একটা উদাহরণ দেই, শোনেন। যেমন নাকি আমি বললাম, ওই মিয়ারা আমার পকেটের ভিতরে একটা বিদেশি আতর আছে। এই আতরটা বলার পরে আপনি কি ঘ্রাণ পাইছেন? জোরে বলেন। দেখছেন? শুধু শুনছেন? শুধু কি শুনছেন? এটাকে বলা হয় হকুল ইয়াকিন। মানে শুধু শুনছেন, আমি বলছি যে আমার পকেটে একটা কি আছে? আতর আছে। দেখেনও নাই, আসলে বাস্তব ঘ্রাণও পান নাই, শুনছেন, সাথে সাথে মেনে নিচ্ছেন। এটাকে বলা হয় হকুল ইয়াকিন। আর একটা হলো ইলমুল ইয়াকিন, সেটা হলো আমি বললাম, আমি কি বললাম? আমি বললাম যে এই যে দেখ আমার হাতে কি, কয় আতর। কি বলেন? আতর। আতর যখন আমি দেখাই দিলাম তখন আপনি কি বললেন? যে হ্যাঁ এটা আসলে তো আতরের বোতলে দেখা যায়। তাহলে দেখে দেখে বিশ্বাস করছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে এইটা হলো আইনুল ইয়াকিন, মানে চোখে দেখে বিশ্বাস করছেন। 3 নাম্বার বিশ্বাসের পর্যায়ে হলো ইলমুল ইয়াকিন। আমি আতরটা দেখালাম, শুধু দেখালাম না, আমি আতরটা আবার ঘ্রাণও সামনে ধরলাম, বুঝলো এটা পেশাবের বোতল না, এটা কিসের বোতল? ঘ্রাণটা সামনে যখন আসছে এবার বিশ্বাস হয়েছে এটা কি? আতর। তাহলে এটা হলো ইলমুল ইয়াকিন। ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হকুল ইয়াকিন সবগুলো বিশ্বাস। তবে তিনটার ভিতরে সর্বশ্রেষ্ঠ, সব থেকে উত্তম এবং শ্রেষ্ঠ মৌলিক বিশ্বাস হলো হকুল ইয়াকিন, না দেখেই শুনেই বিশ্বাস করা। ঠিক কিনা জোরে বলেন? যেমন আল্লাহ আমার আছে না নাই? এই সবাই জোরে বলেন, আছে না নাই? দেখছেন কি ডাকেটা? জোরে বলেন। এইখানে আইনুল ইয়াকিন বললে, আইনুল ইয়াকিন বললে এটা হকুল ইয়াকিন বলেছেন আল্লাহ রাসূল মুখবির। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ কয়জন? সবাই আঙ্গুল দেখান, কয়জন? এইভাবে বলেন, একজন। জোরে বলেন, কয়জন? আমার আল্লাহ কয়জন? আরো জোরে, আরো জোরে হাত নামান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ তাআলা বলেন সফল মুমিন, মুত্তাকিন মুমিন কারা? কয়েক নাম্বার, যারা নাকি অদৃশ্যের প্রতি বিশ্বাস করবে। অদৃশ্য মানে যা আমরা চোখে দেখি না। আল্লাহ বলেছেন কবরে যদি ভালো আমল করে যাও, কবরটা তোমার ফুলের বাগান হয়ে যাবে, কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছায় দেওয়া হবে, কবরের ভিতরে তোমার গায়ে জান্নাতের পোশাক জড়ায় দেওয়া হবে। আবার মায়ের নবী তিরমিজির হাদিসের ভিতরে বলেন যখন নিজা বুঝি আল মাইয়িতু ফি কবরিহি, কবরের ভিতরে যখন রাখা হবে মাইয়িতকে, যদি মাইয়িত মুমিন যদি না হয়ে থাকে, জান মালাকানে 2 জন ফেরেশতা আসবে। আসার পরে ফায়াতিয়ানে আইস আসবে, ফায়ুজলিসানিহি, ওই বান্দাকে উঠে বসাবে। এবার মায়ের নবী বলেন, প্রশ্ন করবে 3টা, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, কে তোর রব, কে কি তোর ধর্ম, কে তোর নবী। 3টা প্রশ্ন হবে। কবরে হবে কি না? তাহলে কবরের সওয়াল জবাব এটা গায়েবের জিনিস, জানে কে? এটা জানে আল্লাহ বলেছেন, নবী বলেছেন, আমার দেখার দরকার নেই, শুনছি মানছি। ঠিক কিনা যারা বলেন? এই কথা বলতে পারবে না হুজুর গো, এলাকার সব থেকে বড় মুফতি সাহেব মুহাদ্দিস সাহেবের কবরের পাশে গেলাম, কোনো আওয়াজ টাওয়াজ পাইলাম না, ঘ্রাণও পাইলাম না। আবার এলাকার সব থেকে বড় সুদখোর বাটপারদার কবরের পাশে গেলাম, কই কোনো আগুনও দেখলাম না।
এরকম করা যাবে? যেহেতু আমার আল্লাহ বলছেন, যেহেতু আমার নবী বলেছেন যে কবরে গেলে ভালো হয়ে গেলে কবরটা সুখের বাগান, ফুলের বাগান, আর কবরে খারাপ হয়ে গেলে নামাজ তরক করে গেলে নবীজি বলেন 99টা সাপ কবরের ভিতরে চলে আসবে। কয়টা সাপ? কয়টা সাপ? বিশ্বাস আছে? জোরে বলেন বিশ্বাস আছে? যার বিশ্বাস নাই ওটারে মায়েরা কবরের ভিতরে ঢুকাই দিবেন। যখন তাই দেখে আয় তো দেখতে মন চায়। এখন একটা প্রশ্ন হলো, হুজুর যদি আসলেই থেকে থাকে তাহলে দেখা যায় না কেন? দেখাবে কেমনে? তুমি তো জিরো, হাজার পার যদি চোখের সামনে ধরে তোমার চোখই তো আন্ধা হয়ে যাবে। কথা বলেন না কেন? কবরের আযাব আর গজব আল্লাহ আমার আপনার কানের পাশে আর ওই কবরের আযাবের মাঝখানে দেওয়াল দিয়ে দিয়েছেন। নবীজি বলেন তোমরা যদি জানতা কবরে কি ভয়ঙ্কর আযাব হয় তাহলে তোমরা স্বাভাবিক জীবন যাপন করতে পারতা না, বাজারে যাইতে পারতা না, বিবিরে নিয়ে সাথে মজার ঘুম দিতে পারতা না, আনন্দ বিনোদন করতে পারতা না, সব পাগলের মতো দৌড়াদৌড়ি করতা। আমার আল্লাহ তাআলা আমার আপনার ভিতরে আর ওই কবরে আযাবের ভিতরে পার্টিশন দিয়ে দিয়েছেন, যেই কারণে আমরা কবরে আযাব বুঝতে পারি না। ঠিক কিনা বলেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ তাআলা বলেন একজন প্রকৃত মুমিন মুত্তাকিন সফল মুমিনের এক নাম্বার বৈশিষ্ট্য হলো যারা নাকি গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করবে। 2 নাম্বার, এবার চল আপনারা সবাই বলেন হাউজে কাউসার আছে না নাই? দেখছেন নাকি? মানছেন? ঈমান বিল গায়ব। এক কথায় 1 নাম্বার পয়েন্ট যাদের ভিতরে থাকবে, যেই মুসলিম নরনারীর ভিতরে গায়েবের প্রতি ঈমান থাকবে, অদৃশ্যের প্রতি ঈমান থাকবে, এরা হলো খাঁটি মুমিন মুত্তাকিন। এবার আপনারা সবাই বলেন তো গায়েবের মালিক একমাত্র কে? গায়েবের খবর কার কাছে? জোরে বলেন কার কাছে? আমার পীর সাহেব গায়েব জানে না? কথা কয় না। পীর সাহেব গায়েব জানে? ন্যাংটা বাবা গায়েব জানে? ওই তমুক বাবা অমুক বাবা এরা গায়েব জানে? নবী গায়েব জানে? জোরে বলেন গায়েবের একমাত্র মালিক কে? আরো মহব্বতে বলেন কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ তাআলা বলেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। পৃথিবীর বুকে আর কেউ গায়েব জানে না, এমনকি আমার আপনার নবীও গায়েব জানে না। গায়েব জানে একমাত্র যিনি, তিনি কে? আল্লাহ তাআলা বলেন এই গায়েবের একচ্ছত্র মালিক যারা আমাকে মনে করবে এবং আমি যা গায়েব রাখছি সব কিছুকে মনে প্রাণে মেনে চলবে, এরাই হলো মুত্তাকিন মুমিন। 1 নম্বর বৈশিষ্ট্য তার ভিতরে আছে। এবার আপনারা বলবেন হুজুর আপনি বললেন গায়েব তো একমাত্র আল্লাহ জানে, তাহলে আমাদের প্রশ্ন হলো আমরা তো দেখি হাদিসের ভিতরে আল্লাহর নবী আবু দাউদ শরীফের হাদিসের ভিতরে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন কবরের পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন। এবার মায়ের নবী বলেন দেখো চলো আমরা সবাই যা কবরের পাশে যাই, একটু কবর জিয়ারত করি, কারণ ওই কবরওয়ালার কবরের ভিতরে আযাব হয়। আচ্ছা কবরের ভিতরে আযাব হয় এই খবর কে বলছেন? বলেন সবাই বলেন। নবী বলছেন। তো নবী তো কবরের ভিতরে আযাব হচ্ছে, তো এটা তো গায়েবের জিনিস, তো নবী আবার জানলো। তার মানে ওরা কয় দেখো হুজুরেরা কয় নবী নাকি গায়েব জানে না, অথচ আমার নবী সহিহ হাদিস আবু দাউদ শরীফের ভিতরে নবীজি বললেন অমুক কবরে আযাব হয়, তার জন্য দোয়া করো। তাহলে নবী যদি গায়েব না জানে তাহলে নবী টের পাইল কেমনে? এই হলো প্রশ্ন। আচ্ছা আপনারা বলেন তো একটা অজানা জিনিস, আমি যদি আয়েশা দেওয়ালের ওই পাশে একটা জিনিস ঘটছে, আমি যদি আয়েশা আপনাকে বলি যে অমুকে বলছে ওই পাশে একটা ঘটনা ঘটছে, এটা কি আর গায়েব থাকবে? কথা কয় না। তাহলে কোনো মাধ্যমে তো কবরের ভিতরে গায়েব হয়, কবরের ভিতরে আযাব হয়,
এটা আল্লাহর নবী নিজস্ব ক্ষমতার বলে নয়, আমার আল্লাহ জানায় দিয়েছেন। তো আল্লাহ জানায় দেওয়ার পরে তো সেটার গায়েব থাকে না, কথা বলে ঠিক কিনা? যদি তাও তুমি না মানো তাহলে আসো বুখারী শরীফের হাদিস বলি যে নবী যদি গায়েবই জানতো। আমাদের আকীদা এবং বিশ্বাস হলো গায়েবের একমাত্র মালিক কে? জোরে বলেন কে? নবীও গায়েব জানে, আমার পীরও জানে, আমার নেতাও জানে, আমার মুর্শিদও জানে, লালনও জানে না? লালন জানে না? তাহলে গায়েবের একমাত্র মালিক হলেন আল্লাহ, নবীও জানে না। প্রমাণ বুখারী শরীফের হাদিস করে। মায়ের নবী রাহমাতুল্লিল আলামিন একদিন নামাজ পড়তেছিলেন। এখন জুতা যদি পবিত্র হয়, জানাজার নামাজ, জুতা যদি পবিত্র হয় তাহলে জুতা নিয়ে নামাজ পড়া যায় যাচ্ছে না নাই? কথা বলেন না কেন? মায়ের নবী রাহমাতুল্লিল আলামিন হঠাৎ করে নামাজের ভিতরে তিনি জুতা খুলে ফেললেন। সাহাবায়ে কিরাম তাকায় দেখে মায়ের নবী জুতা খুলে ফেলছেন, সাহাবীরাও খুলে ফেললেন। সালাম ফেরানোর পর আল্লাহর নবী বললেন, সাহাবায়ে কেরাম কি ব্যাপার, তোমরা কেন জুতা খুললেন? কয় নবী আপনি খুলছেন তাই, আপনারা আমরা নকল করছি, আপনি খুলছেন এজন্য আমরাও দেখে দেখে খুলে ফেলছি। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, আমি খালি খালি খুলি নাই, আমি যখন নামাজ পড়তেছিলাম হঠাৎ করে জিব্রাইল আমিন আমার কাছে আসছে। জিব্রাইল এসে বলেন, ও দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন, আপনার পায়ের জুতার নিচে ময়লা লেগে আছে, তাড়াতাড়ি জুতা খুলে ফেলেন, নামাজ তো ময়লা সহকারে হবে, নাপাক অবস্থায় তো নামাজ হবে না, কারণ শরীর পাক কাপড় পাক, নামাজের কথা কয় না, কথা কয় না, কথা কয় না। শরীর পাক কাপড় পাক, বলেন শরীর পাক কাপড় পাক, নামাজের জায়গা পাক। এটা না হলে নামাজ হবে? জোরে বলেন হবে? নবী আমার বলেন, গোটা দুনিয়া, সারা দুনিয়াটা আমার জন্য মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। এ বান্দা, পৃথিবীর যেখানেই তুমি সিজদা লাগাও, আমার আল্লাহ তোমার সিজদা কবুল করে নিবেন। নবীজির সহিহ হাদিস। এই জন্য গোটা জমিনটা পাক হওয়া লাগবে। নবী আমার বলেন, সাহাবায়ে কেরাম আমি জুতা এমনে এমনে খুলে নাই, নামাজ পড়তেছিলাম, আমি জানিও না আমার পায়ের নিচে ময়লা লেগে আছে। জিব্রাইল আমাকে বললেন, সঙ্গে সঙ্গে নামাজের ভিতরেই খুলে ফেললাম। তোমাদের কি জুতার ভিতরে ময়লা আছে? কয় না। সুবহানাল্লাহ বলেন। এইবার আপনারা বলেন, কোথায় কবরের ভিতরে আযাব হয়? নবী বলে, এখানে আসো দোয়া করো। এই কবরওয়ালার ঘরে আগুন জ্বলে, অত দূরে মাটির নিচে কবরে আযাব হয়, নবীজি টের পেলেন। আর নিজের পায়ের তলে 1 ইঞ্চিও না মোজার নিচে ময়লা লেগেছে, নবীজি জানেও না। তাহলে কি কেমনে হইলো? কই আসলে নবীজি গায়েব জানে না, যদি জানতো তাহলে নিজের পায়ের নিচের ময়লার খবর কেন রাখলেন না? কথা বলেন ঠিক কিনা? তো সংক্ষিপ্ত জবাব হলো, কবরের ভিতরে আযাব হয়, নবীজি গায়েব জানেন এজন্য না, বরং আল্লাহ জানায় দিয়েছেন সেজন্য। ঠিক কিনা যেটা বলেন? আর পায়ের নিচে এটা নবীজি জানেন না, তারই বাস্তব প্রমাণ। নবীজি গায়েবের মালিক না, গায়েবের একমাত্র মালিক কে? আর একটু জোরে বলেন কে? এই আকীদাকে বিশুদ্ধ বানান। বুখারী শরীফের হাদিসে নবীজি বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। আখলিস দীনাকা আয় আখলিস ঈমানাকা, তুমি তোমার বিশ্বাসকে, তুমি তোমার ঈমানকে বিশুদ্ধ করো। ইয়াকফিকাল আমালুল কালিল, ওরে বিশুদ্ধ আকীদা নিয়ে যদি হয়, আকীদা যদি সহি হয়, তাহলে তোমার অল্প আমলও যদি হয়, ওই অল্প আমলের উসিলায় আল্লাহ কিয়ামতে নাজাত দিয়ে দিবেন। ভাইরা আমার, 1 নম্বর মুমিন মুত্তাকিন, খাঁটি মুমিনের আলামত গুণাগুণ, 1 নম্বর মুত্তাকিনের বৈশিষ্ট্য হলো
যারা অদৃশ্যের প্রতি ঈমান আনয়ন করে আর দিলে মনে প্রাণে বিশ্বাস করে আমার আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে না। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। 2 নম্বর খাঁটি মুমিন মুত্তাকিনের পরিচয় হলো তারা নামাজ কায়েম করে। জোরে বলেন, নামাজ কি করে? আর একটু জোরে বলেন, নামাজ কি করে? খুব সাবধান, ভালোভাবে বুঝতে হবে। একটা হলো ইকামতে সালাত আর একটা হলো আদাউস সালাহ। একামতে সালাত মানে নামাজ কায়েম করা, আর একলা একলা নামাজ পড়া মানে হলো নামাজ আদায় করা। একলা একলা নামাজ পড়লে নামাজ আদায় হবে, আর নিজে নামাজ পড়বেন আরো 10 জন আর সমাজের ভিতরে নামাজের দাওয়াত দিয়ে নামাজ কায়েমের আন্দোলন যদি করতে পারেন, নিজে নামাজ পড়বেন, ছেলেটারে নামাজ পড়ানোর জন্য চেষ্টা করাবেন, মেয়েটাকে নামাজ পড়াবেন, বিবিরে নামাজ পড়াবেন, পাশের মানুষগুলাকে নামাজের দাওয়াত দিবেন। 10 জনারে নাই না মসজিদে ঢুকাইয়া নামাজ কায়েম, নামাজ পড়ার নাম হলো নামাজ কায়েম করা। ঠিক কিনা বলেন? তাহলে একলা একলা নামাজ পড়লে নামাজ কায়েম হয় না, নামাজ আদায়। যদিও মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলছেন, হ্যাঁ যদি কেউ সুন্নত মুস্তাহাব সব ঠিক রেখে নামাজ পড়ে তাহলে ইকামতে সালাতের একটা ব্যাখ্যা, তবে এটা একটা ব্যাখ্যা, কিন্তু মৌলিক কথা হলো একলা একলা নামাজ পড়লে নামাজ আদায় হয়। কথা বলেন ঠিক কিনা? আর নামাজ কায়েম হয় কখন? কামা ইয়াকুমু আল ইকামাতু, আকামা ইউকিমু মানে একটা জিনিস পড়ে আছে, এটা জিনিসটা শোয়া, আপনি দাঁড় করায় দিলেন, তাহলে ইকামত হলো। তাহলে আরো 10 জনা নামাজ না পড়ে শুয়ে আছে, সমাজের ভিতরে নামাজ পড়ার কোনোই নাই। আপনি নিজে নামাজ পড়লেন, আরো 10 জনের দাওয়াত দিলেন, 10টা যুবককে তৈরি করলেন, তাহলে আপনি খাঁটি মুমিন মুত্তাকিন, আপনি নামাজ কায়েম করলেন। ঠিক কিনা জোরে বলেন? তাহলে নামাজ শুধু পড়লে হবে না, নামাজ কায়েম করা লাগবে। জোরে বলেন। কোরআন শুধু নিজে পড়লে হবে না, কোরআনের হুকুম পালন করতে হবে, আর 10 জনাকে দিয়ে করাইতে হবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। তাহলে 2 নম্বর খাঁটি মুমিন মুত্তাকিনের আলামত বৈশিষ্ট্য হলো যারা নামাজ কায়েম করবে। এবার শুনেন, নামাজ কায়েম হয় 2 ভাবে। নামাজ কায়েম হয় কয় ভাবে? জোরে বলেন, কয় ভাবে? 2 ভাবে। একটা হলো ওই যে বললাম, নামাজ সুন্নত মুস্তাহাব সব ঠিক রেখা নিজে এবং নিজের অধীনস্থ যারা আছে এদেরকে মিলে নামাজ পড়লে এটা ইকামতে সালাতের একটা ব্যাখ্যা। আরেকটা হলো সামাজিকভাবে। যারা বলেন কি? সামাজিকভাবে। এই দায়িত্ব হলো মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী মহোদয়, তারা নিজেরাও পড়বে, তাদের আমর করার ক্ষমতা আছে। কারণ আমর বলা হয় আল আমরু ওয়া কাউলুল কাইল লিগাইরি আলা সাবিলিল ইস্তিলা ইফআল। তাহলে আমর করতে হলে বলতে হবে, ভাই নামাজ পড়েন, চলেন চলেন, এটা আমর না, এটা আমর বিল মারুফ না, এটা নসিহত, ইরশাদ। আর আমর বলা হয় নামাজ পড়বি না, না হলে ঘাড়ের উপর কিল দিয়ে বসান দেবো। কথা বলেন না কেন? তাহলে এইটা করলে তো আমি যদি করতে যাই তাহলে উল্টা আমার একটা কিল বসাই দেবে। কথা বলেন না কেন? এইটা আমার দায়িত্ব না, এটা প্রশাসন। সামাজিকভাবে নামাজ কায়েম করতে গেলে প্রশাসন লাগবে। সামাজিকভাবে যদি মেম্বার, চেয়ারম্যান, এমপি সাহেব, এলাকার নেতা মহোদয় যাদের কথা মানুষ শুনে, তাদের 1 নম্বরের কর্মসূচি হলো ক্ষমতা পাওয়ার পরে সমাজের ভিতরে নামাজ কায়েম করবে। ঠিক কিনা জোরে বলেন? আমরা পড়বো নামাজ, আমাদের রিজিকের ভিতরে বরকত দান করবেন কে? জোরে বলেন কে? ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহ বলেন, হে নবী, হে দুনিয়ার মানুষ, নবী আপনি উম্মতকে জানায় দেন, তোমরা নিজেরা নামাজ পড়ো, শুধু নিজে পড়লে হবে না, পরিবারের সবাই নামাজের আদেশ দান করেন। তোমাদের কাছে আমি রিজিক চাই না, রিজিক তো আমি আল্লাহ তোমাদেরকে দেই। ঠিক কিনা জোরে বলেন? এই আয়াত দ্বারা বোঝা যায় নামাজের সাথে রিজিকের সম্পর্ক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অনেকে বলে, হুজুর আমি যদি এখন দোকান বন্ধ করে চলে যাই মসজিদে, কাস্টমার ফেরত চলে যাবে আমার, তো কথা কয় না, কি হয় না? আর যুক্তি খাটায়,
হুজুর আমি যদি এখন নামাজ পড়তে মসজিদে যাই তাহলে আমার ধান খেত লাগাবে কে? আল্লাহ বলেন বান্দা রিজিক দেওয়ার মালিক খেত না, জমিন না, ব্যবসা না, ওরে গাছ না, রিজিক তো আমি আল্লাহ তাআলা দেই। তুই পড়বি আমার নামাজ, তোর রিজিকের হাজারো দরজা আমি আল্লাহ খুলিয়া দেব। সুবহানাল্লাহ জোরে বলেন। নামাজ ছাড়বেন? কথা বলেন, নামাজ ছাড়বেন? 5 ওয়াক্ত নামাজ পড়বো, কারা কারা হাত তোলেন? জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু আস্তে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর। বিশ্বকাপের পার্টিগুলো যেন সব এখানে চলে আসে। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। 2 নাম্বার হলো যারা নামাজ কায়েমের আন্দোলন করে। ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ঠিক কিনা বলেন? এ নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? নামাজের কথা কোরআনে আছে না নাই? এজন্য কোরআনের নামাজ থাকবে যেখানে সফলতা দিবেন সেখানে কি? জোরে বলেন কে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। 1 নম্বর খাঁটি মুমিন মুত্তাকিনের বৈশিষ্ট্য হলো যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করবে। 2 নম্বর যারা নামাজ কায়েমের আন্দোলন করবে, মানে নিজেও নামাজ পড়বে, 10 জনেরও নামাজের দাওয়াত দেবে। আল্লাহ বলেন এরাই হলো খাঁটি মুমিন মুত্তাকিন। নামাজ পড়তে হবে এবং 10 জনের দাওয়াত দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আসলে আসুক, না আসলে না আসুক, তোমার বলার দায়িত্ব। বলো, সওয়াব দিবেন কে? জোরে বলেন কে? এবার শুনেন চমৎকার হাদিস। নবীজি বলেন আদ্দাদু আলাল খাইরি কাফাইলিহি। বুখারী শরীফের হাদিস। নবীজি বলেন তোমার বলার মাধ্যমে যদি আরেকজন যদি সেই ভালো কাজটা করে, ও কাজ করে যত সওয়াব পাইলো তুমি অনুরূপ সওয়াব পেয়ে যাবা। লাভ আছে না নাই? তার নামাজ কায়েমের আন্দোলন করা যাবে? সমাজের ভিতরে নামাজ কায়েম করা যাবে তো ইনশাআল্লাহ? নামাজ কায়েমের আন্দোলনের সাথে আমরা শরীক হবে। যেখানে নামাজ আছে, যেখানে নামাজের কর্মসূচি আছে, তাদের সাথে আমরা সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাহ বলেন রিজিকের অভাব, নবী আমার হাদিসের ভিতরে বলেন যারা নামাজ 5 ওয়াক্ত পড়বে তাদের সংসারের অভাব আমি আল্লাহ তাআলা দূর করে দেব। সুবহানাল্লাহ কইলেন না? এ আমার ঘরের মা, ঘরের ভিতরে তোমার অশান্তি, স্বামী নির্যাতন করে, ছেলেটা কথা শুনে না, মেয়েটা কথা শুনে না, ঘরের ভিতরে শুধু অশান্তি আর অশান্তির আগুন। আমি বলবো মা তুমি নিজে নামাজ পড়ো, তুমি নিজের স্বামীকে নামাজ পড়ানোর চেষ্টা করো। 1 দিন 2 দিন 10 দিন ধরে পড়ো, চেষ্টা করো, বন্ধ করো না। নামাজের উসিলায় আমার আল্লাহ তোমার সংসারের অশান্তি দূর করে দিবেন। নামাজের সাথে রিজিকের সম্পর্ক আমরা মনে করি আমাদেরকে খাইতে দেয়, আমার ব্যবসা, আমার প্রতিষ্ঠান। না না, আল্লাহ বলেন রিজিকের মালিক তো একমাত্র আমি আল্লাহ। রিজিকের মালিক একমাত্র কে? আরো মহব্বতে বলেন কে? 2 নাম্বার, তাহলে নামাজ কায়েমের আন্দোলন যারা করবে তারাই হলো মুমিন, তারাই হলো মুত্তাকিন, তারাই হলো সফল। ঠিক কিনা বলেন? 3 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 3 নম্বর যে সমস্ত নরনারী, মুসলমান নরনারী, নারী হোক আর পুরুষ হোক, আমি আল্লাহ যা সম্পদ দিয়েছি ওই সম্পদ থেকে আমার রাস্তায় ব্যয় করে, যাকাত দেয়, দান করে, সদকা করে, খয়রাত করে, মাদ্রাসায় দান করে, মসজিদে দান করে। বলেন তো সব কিছু আমার সম্পদ দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ তাআলা বলেন সবথেকে উত্তম রিজিক দাতা হলাম আমি আল্লাহ। ওয়া মা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি
ইলাইহি রিজকুহা। আল্লাহ বলেন দেখ বান্দারে, মানুষ শুধু তোদেরকে আমি খাইতে দেই না, শুধু জিনদেরকে আমি খাইতে দেই না, শুধু মাছদেরকে আমি খাইতে দেই না, জমিনের ভিতরে যত মাখলুকাত সবার রিজিকের দায়িত্ব, খাওয়ানোর দায়িত্ব কার? জোরে বলেন কার? আল্লাহ বলেন বান্দা খবরদার তোর কাজের দোহাই দিয়া নামাজ বাদ দিবি না, তোর কাজের দোহাই দিয়া দিনের কাজ ছাড়া বাদ দিবি না। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোরা করবি আমার কাজ, আমি আল্লাহ তোদের জন্য ব্যবস্থা করব। নামাজ ছাড়বেন? বলেন নামাজ ছাড়বেন?